দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। সেই খোঁজখবর রাখছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিবিড়, বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা, কাজেই ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচি যারা পরীক্ষা দিতে আসছেন তাদের জন্য আলাদা কোনো ভোগান্তির কারণ হচ্ছে কিনা, এটা নিয়ে আসলে ইনকিলাব মঞ্চে যারা আন্দোলন করছেন তাদের আলাদা কোনো বক্তব্য আছে কিনা? রাকিব, টানা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি চলছে শাহবাগে এবং আজকে সকালে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছিলেন এবং এই কবর জিয়ারত করতে আসার পরে কিন্তু সে কারণে কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় যেন আসলে কোনো বিঘ্ন তৈরি না হয়, সে কারণে কিন্তু এই ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা তারাই শাহবাগ চত্বর থেকে সরে আসেন যে আজিজ সুপার মার্কেট, সেই আজিজ সুপার মার্কেটের সামনে তারা অবস্থান নিয়েছিলেন। সে সময় তারা বলেছিলেন যে আসলে আজকে কিন্তু ভর্তি পরীক্ষাও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যার কারণে কিন্তু তারা আসলে তার কারণে কিন্তু আসলে তারা চেষ্টা করবেন যে আসলে কিভাবে যে দুর্ভোগ কমানো যায় সে বিষয়ে কাজ করতে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে নামাজ আদায় করেছেন যারা আন্দোলনরতরা আছেন তারা, এবং সেই সাথে এখন আমরা সময় যাওয়ার সাথে সাথে দেখছি যে এখানে উপস্থিতির যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। অনেকে গতকাল দুপুর থেকে যারা এসেছেন তারা কিন্তু রাতে যারা এসেছেন তারাও কিন্তু এখানে এখন পর্যন্ত অনেকেই আছে। পাশাপাশি আজকে সময় যাওয়ার সাথে সাথে কিন্তু অনেকে আসছেন এবং সবার কণ্ঠে কিন্তু একটি সুর আমরা দেখছি যে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই সরকারের পক্ষ থেকে। এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট কোনো সুস্পষ্ট কোনো জবাব পাননি বলে তারা অভিযোগ করেছেন, যার কারণে আসলে সরকারকেও তারা প্রশ্ন করেছেন, সেই সাথে হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তারা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা। ধন্যবাদ নিবিড় সাহা, আপনি আছেন, অনেকগুলো তথ্য জেনে নিলাম। পরবর্তী নিশ্চয়ই আপনার সঙ্গে আরো কথা হবে। শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির আপডেট জানাচ্ছিলেন সহকর্মী নিবিড় সাহা।